দূরান্ত থেকে যারা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এবং রাধা মাধবের কৃপা আশীষ লাভ করার জন্য, তো আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের ঈশ্বর গৌর হরি প্রভু আমাকে আপনাদের সবাই নিযুক্ত করলেন কৃপা করে। আর কিছু বক্তব্য আসলে আপনারা বসতে পারেন, আমাদের আর একটু যদিও এই ভগবত গীতা আলোচনা করার কোনো যোগ্যতা আমার নেই, বক্তারা আমাকে আদেশ করেছেন, সেজন্য আমি এখানে বসলাম। দয়া করে আমাকে একটু আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের সেবাটা সুন্দরভাবে
ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवम् साद्वैतो समदूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पदानं सहगणललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भागवते उत्तमश्लोके भक्तिर्भवति नष्टिके। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। रासोत्सव विलासिनी नमस्ते परमेश्वरी कृष्ण प्राणाधिके राधे परमानंद विग्रहे। तमादिदेव करुणानिधानं कमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवतं शुभम्। कृतं प्रतिवाचनं पुण्यं जयति गिरिं यत्कृपातमहं वन्दे प्रणमामि। नमो विष्णुपदाय कृष्ण कृष्णाय भूतले श्रीमते नमो आचार्यपदाय हरे कृष्ण। আমরা যদিও শ্রীমদ্ ভগবত গীতায় অনেক সবকটা শ্লোকেই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তথাপিও আজকে আপনাদের জন্য আমি আমার একটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক নির্বাচন করেছি। তো আপনারা দয়া করে আমরা সাথে করবেন। হরি বল। হরে কৃষ্ণ। শুনতে অসুবিধা হচ্ছে আপনাদের? শ্রীমদ্ ভগবত গীতা নবম অধ্যায় দশম অধ্যায় 9 নম্বর শ্লোক আমার সাথে আপনারা একবার বলুন। মচ্চিত্তামদ্গত প্রাণা উদয়ন্ত পরস্পরম ততয়ন্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। মচ্চিত্তামদ্গত প্রাণা উদয়ন্ত পরস্পরম ততয়ন্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। মচ্চিত্তামদ্গত প্রাণা উদয়ন্ত পরস্পরম ততয়ন্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। মচ্চিত্তা যাদের চিত্ত সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, মদ্গত প্রাণা তাদের প্রাণ আমাতে সমর্পিত, উদয়ন্ত বুঝিয়ে পরস্পরম পরস্পরকে, কতয়ন্ত আলোচনা করে, চ ও মাম আমার সম্বন্ধে, নিত্যম সর্বদা, তুষ্যন্তি তুষ্ট হন, চ ও রমন্তি
অপ্রাকৃত আনন্দ লাভ করে। চ ও শ্লোক প্রপদের গীতার গান। আমার অনন্য ভক্ত মচ্চিত্ত মত প্রাণ, পরস্পর বুঝে পড়ে আনন্দে মগন। আমার সে কথা নিত্য বলিয়া শুনিয়া, দোষণ রমণ করে ভক্তিতে মজিয়া। অনুবাদ করে আমার সাথে বলুন আমার পরে। যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাকে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করে। আবার যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাকে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করে। তাৎপর্য করেছেন নিকোলাস প্রবিষ্ট ইসকন ফাউন্ডার আসরিয়া হিজ ডিভাইন মেসেজ প্রপার। জয় শ্রী প্রপার কি। আমরা এই শ্লোকের ভাষ্য শ্রী প্রপাদের কাছ থেকে শ্রবণ করব, সকলে আমরা শ্রবণ করব। কোনো প্রশ্ন থাকলে আপনারা পড়ব। শুদ্ধ ভক্ত যাদের বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে, তারা সর্বদাই পূর্ণরূপে ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তিতে যুক্ত থাকে। তাদের মন কখনোই শ্রীকৃষ্ণের চরণারবিন্দ থেকে বিক্ষিপ্ত হয় না। তারা সর্বদাই অপ্রাকৃত বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ এই শ্লোকে বিশেষভাবে বর্ণিত হয়েছে। ভগবত দিনের 24 ঘন্টায় ভগবানের লীলাসমূহ কীর্তনে মগ্ন থাকেন। তাদের মন প্রাণ সর্বদাই শ্রীকৃষ্ণের চরণারবিন্দে নিমগ্ন থাকে এবং অন্যান্য ভক্তের সঙ্গে তিনি ভগবানের কথা আলোচনা করে গভীর আনন্দ উপভোগ করেন। ভগবত ভক্তির প্রাথমিক স্তরে ভক্ত ভগবানের সেবার মাধ্যমে অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন এবং পরিপক্ক অবস্থায় তারা ভগবত প্রেমে প্রকৃতই মগ্ন থাকেন। একবার অপ্রাকৃত স্তর অধিষ্ঠিত হলে তখন তারা পূর্ণতম রস আস্বাদন করতে পারেন, যা ভগবত কালধামে প্রদর্শন করে থাকেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত ভক্তিকে জীবের হৃদয়ে বীজ বপনের সঙ্গে তুলনা করেছেন। ভগবান চৈতন্য মহাপ্রভু এই কৃষ্ণ ভক্তিটাকে জীবের হৃদয়ে বীজ বপনের সঙ্গে তুলনা করেছেন। ব্রহ্মাণ্ডে বিভিন্ন গ্রহে অসংখ্য জীব ভ্রমণ করে বেড়াচ্ছে। তাদের মধ্যে কোন ভাগ্যবান জীব শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে ভগবত ভক্তের নিগূঢ় রহস্যের কথা অবগত হতে সক্ষম হন। এই ভগবত ভক্তি ঠিক একটি বীজের মতো এবং তা জীবের হৃদয়ে বপন করা হয় এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র শ্রবণ ও কীর্তন রূপ জল সিঞ্চন করা হয়। তাহলে এই বীজ অঙ্কুরিত হয়। ঠিক যেমন নিয়মিত জল সিঞ্চনের ফলে একটি গাছের বীজ অঙ্কুরিত হয়। এই অপ্রাকৃত ভক্তিলতা ক্রমে ক্রমে বর্ধিত হয়ে জড় ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে চিদাকাশের ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করে। চিদাকাশেও এই লতা বর্ধিত হতে থাকে এবং অবশেষে সর্বোচ্চ আলয় শ্রীকৃষ্ণের পরম গ্রহলোক গোলক বৃন্দাবনে প্রবেশ করে। পরিশেষে এই লতা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে এবং সেখানে বিশ্রাম লাভ করে। একটি লতা যেমন ক্রমশ ফল ফুল উৎপাদন করে, সেই ভক্তিলতাও সেখানে ফল উৎপাদন করতে থাকে এবং সেই সঙ্গে শ্রবণ ও কীর্তন জল সিঞ্চনের পন্থা চলতে থাকে। শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 49 অধ্যায়ে এই ভক্তিলতার পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে এই ভক্তিলতা যখন পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে ভক্ত তখন ভগবত প্রেমে নিমগ্ন হবে। তখন তিনি এক মুহূর্তের জন্য ভগবানের সংস্পর্শ ব্যতীত থাকতে পারেন না। ঠিক যেমন একটা মাছ জল ছাড়া বেঁচে থাকতে পারে না। এই অবস্থায় পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসার ফলে ভক্ত সমস্ত দিব্য গুণে গুণান্বিত হবে। শ্রীমদ ভাগবত ভক্তের সঙ্গে ভগবানের এই পরম দিব্য সম্পর্কে বর্ণনায় পূর্ণ।
তাই শ্রীমদ্ ভাগবত ভক্তদের অতি প্রিয় এবং সেই কথা ভাগবতে দ্বাদশ স্কন্ধ ত্রয়োদশ অধ্যায় 18 নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে। শ্রীমদ্ ভাগবতম পুরাণম অমলম যদ্বৈষ্ণবানাং প্রিয়ম। এই বর্ণনায় কোন রকম জড়তাভিত্তিক কর্মের ইন্দ্রিয় বৃত্তির অথবা মুক্তির উল্লেখ নেই। শ্রীমদ্ ভাগবতে হচ্ছে একমাত্র গ্রন্থ যেখানে ভগবান ও তার ভক্তের অপরাকৃত লীলাসমূহ পূর্ণরূপে বর্ণিত হয়েছে। এইভাবে কৃষ্ণ নামময় শুদ্ধ ভক্তরা অপরাকৃত সাহিত্য শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার মাধ্যমে নিরবচ্ছিন্ন আনন্দ উপভোগ করেন, ঠিক যেমন কোন যুবক যুবতী পরস্পরের সঙ্গ লাভের ফলে আনন্দ উপভোগ করেন। হরে কৃষ্ণ। এই শ্লোকটা খুব মহিমান্বিত একটি শ্লোক, যে কারণে শ্রীল প্রভুপাদ এই শ্লোকটার উপর অনেক বিরাট একটা তাৎপর্য দিয়েছেন। আমরা চেষ্টা করব এই শ্লোকটার কিছু অংশ আরেকটু বিস্তার করে আলোচনা করার জন্য। এখানে বিশেষ করে আমাদের হৃদয়টাকে একটা জমির সঙ্গে তুলনা করা হয়েছে। আমাদের হৃদয়টা একটা কি জমি, আর কৃষ্ণ ভক্তিটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? বীজের সঙ্গে তুলনা করা হয়েছে। তো জমি এবং বীজের সাথে কার সম্পর্ক? কৃষকের সম্পর্ক আছে। কৃষক, জমি এবং বীজ আছে কিন্তু কৃষক নাই, হবে? জমিও থাকবে, কৃষক থাকবে, বীজ থাকবে, তাও হবে না। মনে করেন বীজ আছে, আমি কৃষক আছি, জমি আছে। যে জমিতে আপনারা বসে আছেন, এটা প্রস্তরের উপর আপনারা বসে আছেন। এরকম প্রস্তরের মতো কঠিন পাথরে আমি যদি বীজ রাখি, বীজটা কি অঙ্কুর উৎপন্ন হবে? হবে না। তো এখন যদি আমি বীজটাকে গাছে পরিণত করতে চাই বা লতায় পরিণত করতে চাই, তাহলে আমি যে স্থানে বীজটা বপন করব সেই স্থানটা আগে উর্বর করতে হবে না? সেই স্থানটা কর্ষণ করতে হবে। তারপর সেই স্থানটা উর্বর হলে তারপর যখন আমি সেই স্থানে বীজ বপন করব, তারপর সেটা সময়কালের পরিক্রমায় একটা পর্যায়ে গিয়ে সেটা প্রথমে 2 পাতা, 4 পাতা, 6 পাতা, 8 পাতা, 10 পাতা, না, এক পর্যায়ে এটা বিশাল বৃক্ষে পরিণত হবে। তারপর সেটা ফুলে ফলে, প্রথমে ফুল দেবে, তারপরে কি দেবে? ফল দেবে। তারপর সেটা পাকবে, তারপর সেটা আমি আস্বাদন করব, ঠিক কি না? এখন যেমন অনেকেরই দীক্ষা হয়েছে, তো গুরুদেব কি করে? আমাদের এটা একটা জমি, আর গুরুদেব কি করেন? ভাষারূপে এসে আমাদের হৃদয় জমিতে কৃষ্ণ ভক্তির বীজ বপন করেন। যেমন গুরুদেব যেটা দেন আমাদেরকে, সেটাকে আমরা কি মন্ত্র বলি? কি মন্ত্র? বীজ মন্ত্র। বীজ মন্ত্রটা, বীজ মানে বীজ, কৃষ্ণ ভক্তির বীজটা এখান থেকে উৎপন্ন হবে। গুরুদেব বীজ মন্ত্র বপন করেন কোথায়? আমাদের হৃদয় রূপ জমিতে বীজ বপন করবেন। এখন গুরুদেব তো বীজ বপন করে চলে গেলেন। এখন সেই বীজের এবং সেই জমিতে নিয়মিত জল সিঞ্চন করার দায়িত্বটা কার? এটা গুরুদেব এসে দেবেন? সেই দায়িত্বটা হচ্ছে আমাদের। আমরা হচ্ছে কি? আমরা হচ্ছে মালি এবং মালিক, এর মধ্যে পার্থক্য আছে কিনা? মালিককে, যিনি পুরো টোটাল জমিটার মালিক, আমার দেহের মালিক, আমার হৃদয়ের মালিক কে? গুরুদেব। আমি হচ্ছে মালি মানে আমি গুরুদেবের তত্ত্বাবধানে, আমি গুরুদেবের চাকর, ঠিক? মালি। তো সুতরাং গুরুদেবের হয়ে আমি গুরুদেবের হৃদয়টা, গুরুদেবের ফসলটা নিয়মিত জল সিঞ্চন করার দায়িত্ব আমি লাভ করেছি। এখন এই সমস্ত মালিরা আবার আলাদা আলাদা আছে, জমিও আলাদা আলাদা, যদিও মালিক একজন, শিষ্যগুলোর প্রত্যেকটা শিষ্য আলাদা, তার মানে জমিও আলাদা।
তো যার জমিতে সেই হচ্ছে কি মালি। এখন মালি হয়ে আমরা যদি নিয়মিত শ্রবণ কীর্তন রূপ জলসিঞ্চন না করি, বলা যেখানে জলসিঞ্চনটা ভক্তিলতার উপরে জলসিঞ্চনটা কি নিয়মিত শ্রবণ এবং কীর্তন। তো শ্রবণ কীর্তন রূপ জলসিঞ্চন যদি আমরা না করি, তাহলে আমাদের হৃদয় জমিতে বীজটাকে সুন্দরভাবে অঙ্কুরিত হবে, উৎপন্ন হবে না। না হওয়ার জন্য মানে এটা কে দায়ী? গুরুদেব দায়ী না আমি দায়ী? আমি দায়ী। এখন নিয়মিত জলসিঞ্চন করলে কি হবে? সেই হৃদয় জমিটা নিয়মিত জলসিঞ্চন করা মানে হচ্ছে কি, সেখানে হৃদয়টা তো পাষাণ, আমাদের হৃদয়টা হচ্ছে পাষাণ, পাষাণের মতো। হ্যাঁ, যদিও আমাদের পরম্পরা ধারায় গুরুদেব যারা রয়েছেন তারা সেরকম পাষাণ জমিতে বীজ বপন করেন না। তারা অনেক দিন ধরে তত্ত্বাবধান করেন, অনেকদিন ধরে তাকে শিক্ষা দেন, পরিণাম করান, ভগবত ভক্তির অনুশীলন গুলো করার পরে তার হৃদয়টা যখন কি হবে কিছুটা একটা বীজ বপনের উপযুক্ত হয়, তখনই গুরুদেব এসে শাসারূপে এসে সেখানে বীজ বপন করেন। এখন গুরুদেব যখন বীজ বপন করবেন, এবার গুরুদেবের চাকর দাস হিসেবে মালি হিসেবে আমার কর্তব্য নিয়মিত সেখানে শ্রবণ কীর্তন রূপ জল সিঞ্চন করা। তো গুরুদেব আমাদেরকে বলেন তোমরা গীতা পড়ো, ভাগবত পড়ো, জ্যেষ্ঠ বৈষ্ণবের কাছ থেকে শ্রবণ করো বা আমার থেকে শ্রবণ করো। তো গুরুদেব তো আমাদেরকে বলতে পারেন, তো গুরুদেব কি আমাদের হয়ে করতে পারেন? হ্যাঁ, গুরুদেব আমার কাজটা গুরুদেব করে দেবেন না, গুরুদেব আমাদের হয়ে বলতে পারেন, কিন্তু আমাদের হয়ে তিনি করেন না, কাজটা কিন্তু আমাকে করতে হবে। আমাদের বক্তৃতার গুরু মহারাজ আমাদের বক্তৃতার গুরু মহারাজ একবার একটা ক্লাস দিচ্ছিলেন ওনার নিজের শিষ্যদের মাঝে। তো সেখানে অন্য কোনো যেমন আমাদের গুরু মহারাজের শিষ্য বা অন্য কোনো মহারাজের শিষ্যরা সেখানে ছিলেন না, অনেক পর নিজের শিষ্যরা সেখানে ছিলেন। তো তখন উনি বলছেন যে কারা কারা এখানে আসো যারা আমার থেকে টিকে নিয়েছে, হাত তোলো। সবাই হাত তুলেছে। আচ্ছা, তোমরা কতজন মনে করো আমি তোমাদেরকে উদ্ধার করব, বা আমি তোমাদেরকে উদ্ধার করব, সেরকম কতজনের মনে করো? তখন শিষ্যরা এই প্রশ্নে ওরা বিভ্রান্ত হয়ে গেছে। এখন আমি যদি হাত তুলি, যদি বলি যে আপনি আমাকে উদ্ধার করবেন, তাহলে গুরুদেবের কাছে সবকিছু দিয়ে দেওয়া হলো, দায়িত্ব। আর যদি আমি না বলি যে গুরুদেব আমি এখনো মনে করতে পারছি না যে আপনি আমাকে উদ্ধার করবেন, তাহলে তো গুরুদেবকে অবিশ্বাস করা হবে। হ্যাঁ, প্রথমত দলে তুমি টাঙাইবার দুইটাই সমস্যা। এখন তো কিছু তখন এইটা সবাই হাত তুলেছে, আমরা 100% বিশ্বাস করি যে আপনি আমাদের উদ্ধার করবেন। তখন বক্তৃতার গুরু মহারাজ বলছেন, রাখো দাদা কোথাকার, সবার হাত নাও, আমি তোমাদেরকে উদ্ধার করব, আমি তোমাদের উদ্ধার করবো। তাহলে উদ্ধার না হলে আপনি আমাদেরকে কথা দিচ্ছেন এই রিপোর্টার সম্পর্কের বন্ধন কি হবে? এখন দেখো গুরুদেব কিসের কথা জানো? তখন মহারাজ একটা খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে, এটা একজাক্ট পাখির উদাহরণ দিয়েছে। একজাক্ট পাখি, একটা একজাক্ট পাখি যখন উড়ে যায়, কি আকারে উড়ে যায়? ভি আকারে, ভি আকারে উড়ে যায়। একটা লিডার পাখি এটা সামনে থাকবে, একটা পাখিকে আর দুইটা পাখি অনুসরণ করবে, দুইটা পাখিকে তিনটা, তারপর চারটা, এই করতে করতে একটা কি হয়ে যাবে, বিরাট একটা লাইন। কিন্তু মাঝখানে লিড করছে কয়জন? একজন। তাকে অনুসরণ করছে কয়জন? হাজার হাজার লক্ষ লক্ষ হইতে পারে, ঠিক না? এখন যে পাখিটার সামনে উড়ে যাচ্ছে, তিনি কি রাস্তা দেখাচ্ছেন নাকি অন্য পাখিদেরকে বহন করে নিয়ে যাচ্ছেন? তিনি রাস্তা দেখাচ্ছেন নাকি অন্য পাখিদের বহন করছেন? তিনি রাস্তা দেখাচ্ছেন। তার মানে তিনি হচ্ছেন পথ প্রদর্শক। এখন উড়ে যাওয়ার ক্ষমতা আমাদের লাগবে না? উড়ে যাওয়ার ক্ষমতা আমাদের থাকতে হবে তো শিষ্য হিসেবে। যদি উড়ে যাওয়ার ক্ষমতা, মনে করেন একজাক্ট পাখি, লাখো লাখো পাখি উড়ে যাচ্ছে, সামনে যে লিডার পাখি সেটা এগিয়ে যাচ্ছে, সেখান থেকে কোনো পাখি যদি শক্তিহীন হয়ে যদি নিচে পড়ে যায়,
অন্য ভাগিগুলোর কি দায়িত্ব হবে? সেখানে যাত্রা বিরতি করে দেওয়া নাকি যাত্রা অব্যাহত রাখা? কি হবে দায়িত্ব? কোনো পাখি উঠতে পারছে না, সে পাখিটা নিচে ল্যান্ড করছে। অন্য পাখিরা যারা আছে, লিডার এবং লিডারের সঙ্গে যারা যুক্ত, লাখো লাখো পাখি, তাদের কি দায়িত্ব? তারা কি একটা পাখির জন্য কি সবাই সবার জীবন শেষ করে দেবে, নাকি তারা চলে যাবে? কোনটা হলে ভালো হয়? বিচার করেন আপনারা। কোনটা হলে ভালো হবে? এই জন্য অপেক্ষা করলে ভালো হবে, নাকি ওরা চলে গেলে ভালো হয়? বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন। হ্যাঁ, তাহলে সেটা আমাকে বলতে হবে নাকি? এখন বিষয়টা হচ্ছে, সেই ক্ষেত্রে যারা যে সমস্ত গুরুদেবরা এরকম হাজার হাজার শিষ্যের দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছেন, তারা কিন্তু একটা দুইটা শিষ্যের জন্য সেরকম যাত্রা বিরতি করেন না। বৃহত্তর স্বার্থ যেখানে যুক্ত রয়েছে, সেখানে ওনারা সেই যাত্রায় গুরুদেব কি করেন? সেই যাত্রায় পাখিদেরকে সঙ্গে নিয়ে, অন্য পাখি যারা সুস্থ আছে তাদেরকে নিয়ে চলে যান, ভগবানের কাছে চলে যাবেন। যে পাখিগুলো সেভাবে পড়ে আছে, তাদেরকে উদ্ধার করার জন্য গুরুদেবকে পুনরায় আবার, আমি বুঝতে পেরেছি সেটা সদ্গুরু থেকে দীক্ষা গ্রহণ করলে এটা হচ্ছে একটা উপকার, যে সদ্গুরু কখনো শিষ্যকে কি করেন না, ত্যাগ করতে পারেন না। শিষ্য যদি এই জন্মে ভগবত ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করতে না পারেন, গুরুদেবকে বারে বারে আসতে হবে। এই যে শ্রবণ কীর্তন রূপ যে জল, এই বিষয়ে ছোট্ট একটা গল্প বলবো, যে একজন সদ্গুরু থেকে দীক্ষা নেওয়া এবং গুরু নামধারী কারো কাছ থেকে দীক্ষা নেওয়ার বিরাট একটা পার্থক্য আছে। একবার শিব এবং দুর্গা দেবী আকাশ পথে ভ্রমণ করে যাচ্ছেন, এটা একটা পুরাণের কাহিনী। আকাশ পথে ভ্রমণ করে যাওয়ার সময় দুর্গা দেবী দেখতে পেলেন বৃন্দাবনে দুর্গা দেবী দেখতে পেলেন একটা বিশাল এরকম একটা জনসমাবেশে একটা রাস্তা, অনেক মানুষ আসা করছে। সেখানে একটা অন্যরকম একটা দৃশ্য উনি দেখলেন। সেটা কি? যে একটা কুকুরের গলিত কুষ্ঠ রোগ হয়েছে, মানে একটা এরকম কুকুর আছে না, মানে এমন ভাবে পচা, মানে মাংসগুলো পচে গেছে, সমস্ত মাংসগুলো পচে গেছে, এবং এই কুকুরের সমস্ত মাংসগুলো পচে গেছে, হাড়গুলো মাত্র আছে। এবং কুকুরের যে এখানে চোখের ভ্রমর আছে, সেই চোখের ভ্রমরের ভিতরে চলে আসছে বড় বড় ওই মানে পোকা, কিলবিল করছে, লক্ষ লক্ষ পোকা। সেই কুকুরটা নড়াচড়া করতে পারছে না এবং অনেক কষ্ট। দুর্গা দেবী শিব ঠাকুরকে প্রশ্ন করলেন, এই বৃন্দাবনের মধ্যে সারা পৃথিবীর মধ্যে সব থেকে পূজনীয় এবং পবিত্র স্থান, এই স্থানে এরকম একটা নোংরা কুকুর কেন এরকম? তখন শিব ঠাকুর পার্বতীর এই প্রশ্নের উত্তরে বললেন যে ওইটা কুকুর না, ওইটা কিন্তু পূর্বজন্মে কি ছিল? গুরু ছিল, গুরু। ওই কুকুরটা পূর্বজন্মে গুরু ছিল। আর যে সমস্ত পোকাগুলো আছে, যে সমস্ত পোকাগুলো ওই কুকুরের মাংস খাচ্ছে, মাংস ওই কুকুরকে ভোগ করছে, সেই সমস্ত পোকারা হচ্ছে তার শিষ্য সবাই। কেন এরকম হচ্ছে? কেন গুরু শিষ্যের এরকম গতি কেন? তার মানে কুকুরটা কথা দিয়েছিল শিষ্যদেরকে যে উদ্ধার করবে, কিন্তু সেই এই কুকুরটা যখন গুরু ছিল, গুরু হয়ে শিষ্যদেরকে কথা দিয়েছিল যে ওদেরকে উদ্ধার করবে, কিন্তু ওনার তো উদ্ধার করার ক্ষমতা নেই, উদ্ধার করতে পারছে না। তো যখন পারছে না, তো শিষ্যরা তখন গুরুদেবের প্রতি ক্রোধান্বিত হয়ে বলছেন, যেহেতু আপনি আমাদের উদ্ধার করতে পারছেন না, তাহলে আপনি আমাদেরকে প্রতারণা করার কি প্রয়োজন ছিল? জগতে শুধু যশমান প্রতিষ্ঠা লাভের জন্য। সুতরাং এখন আমরা আপনাকে কি করবো? ভোগ করবো। শিষ্যরা পোকা হয়ে ভোগ করছে, দুজনেরই খারাপ হয়ে। সেজন্য জল খাবে থাকিয়া আর গুরু নিবা বাঁচিয়ে।
সামান্য একটা কাপড় নেব, সেই কাপড়টা পর্যন্ত আমরা কতবার বাছাই করে নিই, জগতে সব কিছু বাছাই করে নিই, শুধু গুরুটা গ্রহণ করার বেলায় আমরা বলতে না, কোনো গুরু বাছাই করার দরকার নেই। তো গুরু বাছাই করে গ্রহণ করার সিদ্ধান্ত শাস্ত্রে রয়েছে, এটা একটা বিষয়। এবং মনোদর সাথে সদ্গুরু মনোদর আমাদেরকে দীক্ষা দিলেন। সদ্গুরু যদি আমাদের দীক্ষা দিয়েও থাকেন, তথাপি শিষ্যের যে দায়িত্ব সেগুলো সঠিকভাবে করতে হবে। যেমন আমাদের অনেক গুরুদেবরা আছেন, বা আমরা অনেকেই কাছ থেকে আমরা দীক্ষা প্রাপ্ত। তো এখন আমাদের গুরুদেবরা আমাদেরকে যে মন্ত্রটা দিয়েছেন, ওটা কি মন্ত্র? বীজ মন্ত্র না? বীজ মন্ত্র তো কিছু গুরুদেবের বীজ মন্ত্র, কিছু কিছু বীজ অঙ্কুরিত হয়েছে। গুরুদেবের দেওয়া যে বীজটা অঙ্কুরিত হবে, তার জীবন বদলে যাবে, সে বদলে দেবে। আর তাদের হৃদয়ের বীজটা অঙ্কুরিত হয়নি, সে নিজেও বদলাতে পারবে না, সমাজকেও বদলাতে পারবে, নিজেও বদলে নাই, সমাজকেও বদলে। ও দীক্ষার আগেও যেমন ছিল, দীক্ষার পরেও একই রকম। দীক্ষা মানে হচ্ছে দ্বিতীয় জন্ম। দ্বিতীয় জন্মটা আমাদের ভালো করে বুঝতে হবে। দ্বিতীয় জন্ম মানে কি? আমি যদি এই জন্মে যদি আমি মরে যাই, পরবর্তী জন্মে আমার সবকিছু চেঞ্জ হবে না? আমি যদি মরে যাই, আমার পিএইচডি ডিগ্রি চেঞ্জ হবে, আমার চাকরি চেঞ্জ হবে, আমার দেহ চেঞ্জ হবে, আমার নামে আরএসবিএস মূল্য সম্পত্তি চেঞ্জ হবে, আমার আত্মীয় স্বজন চেঞ্জ হবে। সবকিছু চেঞ্জ হওয়ার নাম হচ্ছে মৃত্যু। ঠিক সেরকম দীক্ষা মানে কি? আমার জাগতিক জীবনে মৃত্যু হয়ে পারমার্থিক জীবন কি হলো? শুরু। এরকম একটা বিষয়। দীক্ষা মানে একটা, সবার গুরু আছে, আমার একটা গুরু থাকা দরকার। দীক্ষা মানে একটা ফ্যাশন না। এবং দীক্ষাটা কেন গ্রহণ করতে হয় সেই বিষয়েও আমরা অনেকে জানি। অর্জুন কেন ভগবদ্গীতার অর্জুনের সাথে কৃষ্ণের কয়টা সম্বন্ধ জানেন আপনারা? দেখি আপনারা কতজন বলতে পারেন অর্জুনের সাথে কৃষ্ণের, মানে কুরুক্ষেত্রের যুদ্ধে আসার পূর্বে কয়টা সম্বন্ধ ছিল? দুইটা। কি? একটা বন্ধু আর একটা ভাই। প্রভু বলছেন দুইটা, কিন্তু আমি বলবো চারটা। কয়টা? ওর কুরুক্ষেত্রের যুদ্ধে আসার পূর্বে কয়টা ছিল? চারটা। বলবো? একটা হচ্ছে কি, কৃষ্ণের সাথে অর্জুনের সম্বন্ধ হচ্ছে, প্রথম সম্বন্ধ হচ্ছে কি, তারা মিশ্রিত ভাই একটা। দ্বিতীয় হচ্ছে সখা দুইটা। তারপরে তৃতীয়ত হচ্ছে কি, কৃষ্ণের সাথে অর্জুনের আরেকটা সম্বন্ধ হচ্ছে কি, বেহাই। তার মানে দুর্যোধনের কন্যা লক্ষণাকে বিয়ে করতেন কৃষ্ণের আরেকটা ছেলে, তার মানে সেদিক থেকে কি হয়? বেহাই হয়। কয়টা হইলো? আবার কৃষ্ণের বোন বিয়ে দিয়েছে কাকে? অর্জুনকে। সেই দিক থেকে অর্জুন কৃষ্ণের কি হয়? ভগ্নিপতি। কয়টা সম্বন্ধ? চারটা সম্বন্ধ বর্তমান থাকা সত্ত্বেও অর্জুন আরেকটা সম্বন্ধ স্থাপন করতে চলে যায় এখানে ভগবদ্গীতা দ্বিতীয়তে 7 নম্বর শ্লোক। কার্পণ্য দোষ বহুত স্বভাব ইচ্ছামিতা না ধর্ম সম্মূলে চেতা ইয়র্সেয় সন্ন্যাসিকং গৃহীতন্মে শিষ্যস্তে হম সাধিমান্তাম। এই চারটা সম্বন্ধ বর্তমান থাকা সত্ত্বেও পুনরায় আরেকটা সম্বন্ধ গুরু শিষ্যের সম্বন্ধ প্রতিষ্ঠা করতেন। কেন? অন্য সম্বন্ধে এরকম নিগূঢ় তত্ত্ব আলোচনা করা যায় না, কিন্তু গুরু শিষ্যের সম্বন্ধে একমাত্র গুরু হয়ে শিষ্যকে শাসন করতে পারে। ভক্তিপতিকে শাসন করা যায়, ভাইকে শাসন করা যায়, বেহাইকে শাসন করা যায়, সখাকে শাসন করা যায়। সখা মানে বন্ধু, শাসন করা যায় না। অর্জুন বুঝতে পারে যে এই সংকটময় যুদ্ধস্থলে কৃষ্ণকে যদি আমাকে বকা দেওয়ার অধিকারটা যদি আমি না দিই, তার আসল তথ্য বের হবে। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা অনেকে সাধুর কাছে আসি সাধুর বন্ধু হওয়ার জন্য। সাধুর মানে বন্ধু হওয়ার জন্য আসা উচিত না। যথার্থ সাধুর কাছে আসা উচিত সাধুর কাছ থেকে বকা খাওয়ার জন্য। বুঝতে পেরেছেন?
তাহলে আমাদের জীবন কি হবে? সুন্দর অর্জন হবে। যে এখানে কৃষ্ণ অর্জুনকে বলছেন কথয়ন্তচ মামনিত্যম কৃষ্ণন্তিচ রমন্তিচ, যে আমার ভক্তরা যখন যখন কি হয় এক জায়গায় যখন সমবেত হয় তখন তারা নিজের পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করে পরম সন্তোষ এবং অপ্রাকৃত আনন্দ লাভ করে। কৃষ্ণ কথা শ্রবণের মধ্যে যে আনন্দ হয় এটা কি আনন্দ? অপ্রাকৃত আনন্দ। বলে কৃষ্ণ কথা শ্রবণের কি মহিমা সেটা সম্বন্ধে কিছু বলে আমি শেষ করব না। প্রথম দিকে যদি ভগবানের কথা আমরা নিয়মিত শ্রবণ করি তাহলে আমাদের গঙ্গা স্নানের পথ হবে। যদি আমরা নিয়মিত যদি গঙ্গা স্নান করলে যা ফল হবে তার থেকে আরো বেশি ফল হবে যদি আমরা ভগবানের কথা শ্রবণ করি। কেন জানেন? যদি আমরা গঙ্গা স্নান করি গঙ্গা আমাদের অতীতের সব পাপ নিয়ে নেবে, কিন্তু গঙ্গা স্নান করে আসার পরবর্তী যে পাপগুলো আমি সঞ্চয় করব সেই সমস্ত পাপ থেকে গঙ্গা আমাকে উদ্ধার করবে। কিন্তু ভগবানের কথাটা তার থেকেও শ্রেষ্ঠ। কেন? কারণ ভগবানের কথা শ্রবণ করলে অতীতের পাপ তো যাবে, ভবিষ্যতেও যাতে আমি আর কোনো পাপ না করতে পারি সেজন্য আমার হৃদয়ে জ্ঞান প্রকাশিত হবে। বুঝতে পেরেছেন? জ্ঞান হৃদয়ে যখন জ্ঞান আমরা পাপ করি কেন? অজ্ঞানতার জন্য। অজ্ঞানতা আমাদেরকে দিয়ে পাপ করায়। যখন আমাদের যে জ্ঞান প্রকাশিত হবে তখন আমি আর পাপ করবো না। দেখবেন ভক্তরা পাপ করে না, কিন্তু অভক্তরা পাপ করে। ভক্তরা কেন পাপ করে না? কারণ ভক্তরা ইতিমধ্যে বুঝতে পেরেছে কোন পাপের কি পরিণাম। সেজন্য এই যে ভগবানের কথা শ্রবণ করে গঙ্গা স্নান থেকে আরো বেশি কি হয়? আরো বেশি ভগবানের কথা শ্রবণ করলে আমরা দুইটা জিনিস পাই। একটা হচ্ছে তৎক্ষণাৎ আমরা আনন্দ পাই এবং তৎক্ষণাৎ আমার জ্ঞানও লাভ হয়। আনন্দও লাভ হয় আর কি লাভ হয়? জ্ঞানও লাভ হয়। এবং আরেকটা জিনিস লাভ হয়, সেটা কি? ভগবানের সাথে আমাদের সম্বন্ধ শক্তিশালী হয়। জ্ঞান আনন্দ লাভ করি, জ্ঞান লাভ হয় এবং ভগবানের সাথে আমাদের সম্বন্ধটা কি হয়? অত্যন্ত শক্তিশালী। তারপর আমাদের ভগবানের কথা যখন আমরা কর্ণ দিয়ে যখন আমরা পান করবো, ভগবানের কথাটা পান করতে হয়। পান কৃষ্ণ কথার অমৃত যে সুধা সেটা কর্ণ দিয়ে আমরা পান করি, তাহলে আমাদের দেহটা কি হবে? পবিত্র হবে। কিরকম পবিত্র? তাহলে আমাদের বর্তমানে কি আমরা পবিত্র? আমি বলবো হ্যাঁ, বর্তমানে আমরা পবিত্র। কিভাবে? যেমন কোন একটা পাত্রে যখন আমরা ময়লা ফেলি, সেই পাত্রটাকে আমরা কি বলি? কোন পাত্রে যদি ময়লা ফেলি সেই পাত্রটা কি? পাত্রের নাম কি? শহরের মানুষ কি এটা? ডাস্টবিন। তাহলে কোন পাত্রে ময়লা ফেললে সেই জায়গাটাকে, সেই পাত্রটাকে যদি ডাস্টবিন বলা হয়, তাহলে আমাদের দেহরূপ পাত্রের মধ্যে আমরা নিয়মিত কত ময়লা আমরা ফেলছি। চোখ দিয়ে খারাপ কিছু দেখছি, চোখের মাধ্যমে কিছু ময়লা ঢুকে যাচ্ছে। কর্ণ দিয়ে পরসমালোচনা, পরনিন্দা, কত খারাপ কথা শুনছি, কর্ণ দিয়ে কিছু ময়লা ঢুকে যাচ্ছে, ঠিক কিনা? তারপরে নাসিকে দিয়ে দুর্গন্ধ, কত রকমের ময়লা ঢুকে যাচ্ছে। জিহ্বা দিয়ে আমরা কত ময়লা আমরা ঢুকাচ্ছি, বুঝতে পারলেন? ঢুকাচ্ছি না? কত খাদ্য খাচ্ছি, ময়লা ঢুকাচ্ছি না? মঙ্গল অমঙ্গল আমরা বুঝি না। আমাদের ফ্যামিলিতে যখন কেউ মারা যাবে, মনে করেন এই যে একজন ব্যক্তি, সে নিজের নামে জায়গা কিনেছে, সেই জায়গাটা সে বাড়ি করেছে, সেই ঘরে সে মরেছে। ফারার লোকেরা এসে কি বলবে? তাদের বের করো। তাদের বের হচ্ছে না কেন? তাদের বের করছে না কেন? তখন কিছু লোক বলবে ওর মেয়েটা আসে নাই এখনো কক্সবাজার থেকে, ঢাকা থেকে আরেকটা আসে নাই, ওই জায়গা থেকে আরেকটা আসে নাই। হ্যাঁ, কি করছে তখন? তাদের বের করতে হবে। কেন? কেন? অমঙ্গল হবে। আচ্ছা, এবার আপনাদের কাছে আমাদের প্রশ্ন, ওই লোকটা কি, এটা কি ঘরের মরা না বাইরের মরা? ঘরের মরা না বাইরের মরা? ঘরের মরা। তো ঘরের মরাটা ঘরে থাকতে পারবে না, কেন? অমঙ্গল হবে যে। তাহলে বাইরের মরা যখন আমরা ঘরে ঢুকাই, বাইরের মরা, এই যে হাঁস মরা, মুরগি মরা, ছাগল মরা, সেগুলো কি ঘরের মরা না বাইরের মরা? মাছ মরা? হ্যাঁ, আমাদের ঘরে তাদের কোনো অবদান আছে? আমি একটা গপ তুলবো, সেখানে হাঁস এসে 500 টাকা দিছে, নাকি ছাগল এসে আমাকে 2000 টাকা দিছে? হ্যাঁ, যে ঘরে তাদের কোনো অবদানই নেই, হ্যাঁ,
সেই ঘরে তারা ঢুকতে পারবে। সেই বাইরের মল আমরা করে ঢুকাচ্ছি, ঘরের মলা বাইর করছি। এইটা হচ্ছে আমাদের অদ্ভুত কিছু। তাহলে দেখ, এই যে বিভিন্ন ডেড বডি আমরা ভিতরে ঢুকাচ্ছি, তাহলে আমাদের দেহটা কি অপবিত্র হচ্ছে না পবিত্র হচ্ছে? হ্যাঁ, অপবিত্র হচ্ছে। যদি দেহটা অপবিত্র হয়, তাহলে সেই দেহটা এখন পবিত্র করার প্রয়োজন আছে কি নেই? আছে। আচ্ছা, মনে করেন আমাদের যখন কাপড়ে যখন ময়লা লাগবে, তখন আমরা হুইল পাউডার দিয়ে আমরা কি করি? পরিষ্কার করি নাকি? এখন আমাদের দেহের ভিতর ময়লা ঢুকে গেছে, কিছু হুইল সাবান অথবা হুইল পাউডারের কিছু জল খেয়ে ফেলে পরিষ্কার হয়ে যাবে ভিতরে। হ্যাঁ, কি করতে হবে? হ্যাঁ, ভিতরে যেটা জিনিস পরিষ্কার করার জন্য মহাপ্রভু খুব সুন্দর একটা জিনিস দিয়েছে কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই মহামন্ত্র যদি আমরা নিয়মিত কীর্তন করি, জপ করি, তো এই মহামন্ত্র এসে যখন জিহ্বার মধ্যে যখন ধ্বনিত হবে, মহামন্ত্রের শব্দ তরঙ্গ যখন হৃদয়ে ধ্বনিত হবে, তোমার হৃদয় থেকে আস্তে আস্তে ময়লাগুলো খেয়ে দেবে, অপসার। বুঝতে পেরেছেন? তো যদি কেউ মানে পরিশুদ্ধ হতে চান, অন্তর থেকে যদি কেউ পরিশুদ্ধ পবিত্র হতে চান, তাহলে তাকে অবশ্যই ভগবানের নাম জপ করতে হবে। কীর্তনটা আমরা ভক্ত সঙ্গে আসলে করার সুযোগ আছে, কিন্তু বাড়িতে আবার অনেকে অনেকে হারমোনিয়াম করতে পারবে জানে না। তো একলা কি কীর্তন হয়? সংকীর্তন মানে কি সবাই সমবেত ভাবে কীর্তন, সমবেত কীর্তন করার সুযোগ সবসময় হয় না। বাড়িতে যখন ফল কাটেন তখন কীর্তন করতে পারবে, আপনার সঙ্গে থাকবে কে? কিন্তু জপ করতে কোনো সুর লাগে না, প্রশিক্ষণ লাগে জপ করতে। জপ একলা করা যায়, এটা একটু সুযোগ। যাদের গলা বেসুরা গলা, তারাও জপটা করতে জপটা আমরা তো নিয়মিত যখন আমরা এরকম শ্রবণ কীর্তন যখন জপ করবো, কীর্তন করবো, তখন আমরা কি হবো? আমরা আস্তে আস্তে পরিশুদ্ধ এই পরিশুদ্ধ হবে। আমাদের ডাস্টবিন, যেটা আমরা ডাস্টবিন করে ফেলছি, সেই হৃদয়টা আমাদের কি করতে হবে? মন্দিরে পরিণত করতে হবে। নিয়মিত যে স্থানে, যে হৃদয়ে নিয়মিত কি হবে? শ্রবণ কীর্তন হবে, সেখানে মন্দির হবে না? এবং সেই মন্দিরে ভগবান আনন্দে থাকবে নাকি দুঃখে থাকবে? এই তো ডাস্টবিনে কি ভগবান থাকবে? আমাদের হৃদয়ে ভগবান আছে কি নেই? আছে, কিন্তু কিভাবে আছে? দুর্গন্ধ অবস্থায় আছে। তো সেরকম অবস্থায় ভগবান থাকবে? ভগবান থাকতে বাধ্য কিনা? হ্যাঁ, সুতরাং ভগবান যেহেতু আছে, বুঝতে পেরে আমাদের কি করতে হবে? এই ডাস্টবিনটাকে আস্তে আস্তে মন্দিরে, সুবাসিত মন্দিরে পরিণত করতে হবে, যাতে ভগবান সেখানে আনন্দে থাকতে পারে। তো ভগবানকে আনন্দ দিলে আমরাও আনন্দ পাবো। আর ভগবানকে এরকম ডাস্টবিনের মধ্যে রেখে, দুর্গন্ধের মধ্যে, কষ্টের মধ্যে রেখে ভগবান কষ্ট দিলে ভগবান কষ্ট হবে। আর ভগবানকে কষ্ট দিলে ভগবান আমাদেরকে আনন্দ রাখবে? হ্যাঁ, ভগবানকে আনন্দ দিলে আমরা আনন্দ পাবো, আর ভগবানকে দুঃখ দিলে আমরাও দুঃখটা রিটার্ন পাবো। এটা তো আর কোনো খুব কঠিন কোনো অঙ্ক না, এখানে সহজ অঙ্ক। ভগবানকে সুখী করবেন, ভগবান আপনাকে সুখী করবেন। একদিন একজন আমাকে বলছে, হ্যাঁ ধর্ম করে কি লাভ? আরে আমার তো এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, আমাকে ভগবান রক্ষা করে নাই। আরে আপনাকে ভগবানকে রক্ষা করবে ভগবান? আপনি ভগবানের রক্ষা পাওয়ার জন্য কি ধর্মের আশ্রয় গ্রহণ করেছেন? ধর্মকে আপনি রক্ষা করছেন, তাহলে আপনি কেন ধর্ম দ্বারা সুরক্ষিত হতে চান? তো ধর্ম দ্বারা যদি কেউ সুরক্ষিত হতে চায়, তাকে ধর্মের আশ্রয়ে আসতে হবে। ধর্মকে আমরা রক্ষা করলে ধর্ম আমাদেরকে রক্ষা করবে। গিভ এন্ড টেক। ধর্মকে আমরা রক্ষা করবো, ধর্ম আমাকে রক্ষা করবে। আর আমি ধর্মকে বিনাশ করব, ধর্ম আমাকে সোজা হিসেব। এই জায়গাতে বসে আমরা বৃন্দাবনে থাকতে পারি। ধ্রুবত্ব যে বৃন্দাবনটা কি? 2 যোগ 2 কত হয়? 4। এই অঙ্কটা কি খুব কঠিন? বাচ্চারা বাড়িতে বাচ্চাদেরকে আমরা শিখাই, 2 এর সাথে 2 যোগ করলে যেরকম 4 হয়, ঠিক সেরকম আমাদের টাকা পয়সা, আমাদের বিদ্যা বুদ্ধি গুণ সমস্ত কিছু যে কৃষ্ণের সঙ্গে যুক্ত করলে বৃন্দাবন হয়। 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়। আমার বলতে যা কিছু হচ্ছে সবকিছু কৃষ্ণের সঙ্গে যুক্ত করলে কি হয়? বৃন্দাবন হয়। তো বৃন্দাবন আমাকে কেউ তৈরি করে দেবে না, বৃন্দাবন আমাকে বানিয়ে তারপর সেই বৃন্দাবনে আমাকে বাস করতে প্র্যাকটিক্যাল। আমাদেরকে এই যে এখন আছি আমরা কোথায়?
একটা নরকের মতো পরিবেশ আমরা আছি। তো এটা নিয়ে হতাশ করলে হবে না, প্রতিবাদ আন্দোলন করলে এটা সমস্যার সমাধান হবে না। কি করতে হবে? আমি নিজে গৃহ নরকে আছি আর কি, নরকটাকে বৃন্দাবন বৈকুণ্ঠ বানিয়ে তারপরে সেই বৈকুণ্ঠে আমরা বাস করতে পারি, এই সুযোগটাও আছে। আমার যেটা আছে সেটাকে আমরা নরক বানিয়ে সেই নরকেও বাস করতে আমরা পারি। এখন আমরা কি করতে পারি? এটা ব্যাপার, কি করবো? পরিবেশটাকে নরক বানিয়ে কি নরক বাস করবো, নাকি পরিবেশটাকে বৃন্দাবন বানিয়ে বৃন্দাবনে বাস করবো? এই যে একটা প্রশিক্ষণ, সেটা একমাত্র শ্রবণ কীর্তন থেকে আমরা লাভ করি। দেখেন আমাদের যে গীতা ভাগবতের যে বিজ্ঞান, যে শিল্পকলা, সঙ্গীত কলা, রসায়ন শাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে সমস্ত প্রকার সাবজেক্ট আসছে বেদ থেকে। আমাদের ধর্ম সমস্ত জ্ঞানের ভান্ডার। কিন্তু এটা দুর্ভাগ্যের বিষয়, পৃথিবীতে একটাও শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে এই উন্নত রাজবিদ্যাটা শিক্ষা দেওয়া হয়। সেজন্য আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ বর্ণামৃত সঙ্গে ইসকন ছিল প্রভুপাদ, তিনি কি করছেন? যেহেতু এই উন্নত বিদ্যাটা প্রশিক্ষণ দেওয়ার মতো কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই, সেজন্য তিনি বলছেন সারা পৃথিবীতে আমার যত মন্দির আছে সেই প্রিসিং সেন্টার গুলো হবে এক একটা স্পিরিচুয়াল ইউনিভার্সিটি, যেখানে তৃণমূল থেকে টপ লেভেল সব ধরনের শিক্ষা প্রদান করা হবে। প্রত্যেক ব্যক্তি তার ক্ষুধা এখানে এসে মিটাতে পারে। এখানে প্রত্যেক ব্যক্তি তার প্রয়োজন অনুসারে এখান থেকে জ্ঞান সংগ্রহ করতে পারে। সেই জন্য এই যে নিয়মিত যখন আমরা শ্রবণ করবো, তো শ্রোতার মধ্যে অনেক রকম শ্রোতা আছে। কাক শ্রোতা আছে, বক শ্রোতা আছে, হংস শ্রোতা আছে। অর্জুনও ভগবদ্গীতা শুনেছে, ধৃতরাষ্ট্র শুনেছে। ধৃতরাষ্ট্র শুনে আর প্রদান্বিত হয়ে গেছে, আর অর্জুন শুনে কৃষ্ণের সঙ্গে আত্মসমর্পণ করেছে। শ্রোতার মনোভাব কেমন? এই শ্রোতা নিয়ে বলতে গেলে আরো অনেকক্ষণ সময় লাগে, সেদিকে আমি যাবো না। যদি আমরা কিছু গ্রহণ করার মানসিকতা নিয়ে আমরা শ্রবণ করি, তাহলে আমাদের কি হবে? অনেক গ্রহণ করার মানসিকতা নিয়ে শ্রবণ না করি তাহলে লাভ হবে, কিন্তু পরিমাণে আমাদের কি হবে? কম হবে। এই জন্য আমরা এই যে নিয়মিত ভগবানের কথা শ্রবণ করি, আমরা শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ থেকে একটা শ্লোক অনুবাদ করে আমি শেষ করে দেবো। তো শ্রীমদ্ ভাগবতের যে 10ম স্কন্ধে একটা গোপনীয় একটা অধ্যায় আছে, যেখানে ব্রজবাসী, যেখানে গোপীদের সঙ্গে কৃষ্ণের যে একটা রাসলীলা, সেই রাসলীলার মধ্যে অংশগ্রহণ করার জন্য গোপীরা কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে। সেখানে নিশিরাত্রে জ্যোৎস্না রজনী, পূর্ণিমা রজনীতে তারা সেখানে গিয়ে সমবেত হয়েছে রাস পূর্ণিমা। তো সেখানে গিয়েছে যখন কৃষ্ণ বলছেন, তোমরা এত রাত্রে এখানে কেন আসছো? তোমাদের যে সংসার ধর্ম, কুল ধর্ম, তোমাদের পুঁথি ধর্ম, দেশ ধর্ম, সমাজ ধর্ম, সব ধর্ম উপেক্ষা করে তোমরা এখানে আসো। কেন আসছো? তো আমরা তো আপনাকে দর্শন করার জন্য এসেছি। ঠিক আছে, এখন দেখেছো, এবার চলে যাও। আমাকে দর্শন হয়েছে তো, এবার করার কি করে যাও। কিন্তু কৃষ্ণ যখন তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, তখন ওরা কান্না করছে। তখন তাদের বক্তব্য হচ্ছে, আপনি কেমন ব্যক্তি, নিমন্ত্রণ করার পরে কোন অতিথিকে মানুষ এরকম পুকুরের মধ্যে তাড়িয়ে দেয়? এটা কিরকম? তো কৃষ্ণ বলতে দেখো, কারণ এটা একটা তোমাদের সাথে আমার একটা বিরাট এটা একটা নারী পুরুষের বিষয়, যে সমাজ রয়েছে, সবকিছু রয়েছে, এভাবে হয় না। তো গোপীরা বলছে আমরা যাবো। তো কেন যাবে না? গোপীরা বলছে আপনাকে আমরা জন্মান্তর ধরে আপনাকে আমরা কি করি? আপনাকে আমরা ভালোবাসি, আজকে আপনার সঙ্গে আমরা থাকবো, এখানেই থাকবো, যাবো না কিন্তু। তখন কৃষ্ণ দেখেন হলো ওই সময় তো গোপীরা কত কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে। কিছু গোপী সশরীরে গেছেন, আর কিছু গোপী ওরা তো সশরীরে যেতে পারেন নাই, ওরা দেহটা গৃহে রেখে আত্মাটা চলে গেছে। ঠিক এরকম একটা জুমে আমরা এখন কি করি, আমেরিকা থেকে ক্লাস শ্রবণ করি, সশরীরে যেতে না হলে জুমে শ্রবণ করি। ঠিক আছে, গোপীরা কি করছেন? নিজের আত্মাটাকে ওখানে নিয়ে গেছে সেরকম। তো কৃষ্ণ বলছে তোমরা চলে যাও, গোপীরা বলছে যাবে না। এই নিয়ে তাদের মধ্যে একটা কথোপকথন হচ্ছে। একটা পর্যায়ে কৃষ্ণ বলতে দেখো, তোমরা কেন ওরা বলছে আমরা আপনাকে ভালোবাসি। সবার কৃষ্ণ বলছে আমার প্রতি তোমাদের যে ভালোবাসা, সেই ভালোবাসার মধ্যে কিছু একটা কি আছে?
ঘাটতি আছে, এটা খাঁটি ভালোবাসা না। বলতে খাঁটি ভালোবাসা আবার কি? আপনাকে আমরা এত ভালোবাসি, আবার খাঁটি ভালোবাসা বলতে কি বুঝাই? খাঁটি ভালোবাসা বলতে যেটা বুঝায়, পণ্ডিতেরা খাঁটি ভালোবাসার ব্যাখ্যাটা এইভাবে দিয়ে থাকে, অর্থাৎ আমরা যাকে ভালোবাসছি সেই ব্যক্তির উপস্থিত শূন্যতা জনিত বিরহ সহ্য করতে না পারে, যদি কোনো প্রেমিকা যদি প্রাণ ত্যাগ করতে পারে, তাহলে সেটাকে খাঁটি ভালোবাসা বলে মনে করা হয়। কিন্তু আমার প্রতি তোমাদের এটা কেমন ভালোবাসা? আমার বিরহ, আমার উপস্থিত শূন্যতা জনিত বিরহ কাতর হয়ে তোমরা তো কেউ মরে যাওনি, হ্যাঁ? তোমরা তো কেউ মরে যাওনি, ঠিক তো বেঁচে আছো, কথা তো বলছো, হ্যাঁ, মানে তর্ক তো করছো, প্রশ্ন তো করছো। তোমরা যেহেতু এখন যেহেতু বেঁচে আছো, সেই জন্য এটা প্রমাণিত হয় যে আমার প্রতি তোমাদের ভালোবাসাটা 100% খাঁটিনেস। এটা কিছু দাও এইটা যারা 100% ভালোবাসার পরে যদি এরকম একটা অভিযোগ শুনে, ওই মাথা ঠিক থাকবে, বিশেষ করে মাথায় যদি এরকম কথা বলা হয়, হ্যাঁ? এখন মাতাজিরা বলছে না এটা কখনো হবে না, হ্যাঁ, সেটা আমরা কখনো কে বলছে, হ্যাঁ, ওরা খুব কিরকম হয়ে যেতে বলছে, কে বলছে আমরা আপনাকে আপনার প্রতি আমাদের ভালোবাসা খাঁটি নেই? কে বলছে আমরা বেঁচে আছি? আমরা তো মরেই গেছি, আমরা তো মরে গেছিলাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন, একজন প্রেমিকা তার প্রেমিকের জন্য যদি মরে যায়, তাহলে এটা প্রমাণিত যে সে খাঁটি, ভালোবাসাটা খাঁটি। তো মরে যাওয়ার পরে অন্য কেউ এসে তাকে যদি সেটা থেকে সুস্থ করে ফেলে, সেই দোষটা আসলে কার? যে মরে গেল তার, না যে সুস্থ করেছে তার? একজন প্রেমিককে 100% ভালোবাসার জন্য উপস্থিত শূন্যতা জনিত বিরহে মরে গেছে, ও দায়িত্ব শেষ, 100% ভালোবাসা প্রমাণিত হয়ে গেছে। হওয়ার পরে যদি অন্য কেউ এসে যদি সেই মৃত লোকটাকে যদি সুস্থ করে, তাহলে দোষটা আসলে কার? যে এসে ঠিক করেছে তার, সে ঠিক করেছে। তো কৃষ্ণ এটা উত্তর দিয়েছে, হ্যাঁ, যে মরে গেছে তার তো দায়িত্ব সে পালন করেছে, যে পরবর্তীতে এসে যে তাকে সুস্থ করেছে দোষটা হচ্ছে কার? তার। তো সে তার নামটা আপনি শুনতে চাইবেন? কৃষ্ণকে বলছে, কে আমাদেরকে সুস্থ করেছে, শুনতে চাইবেন নাম? তখন বলছেন, হ্যাঁ, তাহলে একটু শুনি, দেখি, শুনি তোমাদের কে সুস্থ করেছে। তখন গোপীরা 9 নম্বর শ্লোকে এই শ্লোকটা বলছে, আমার সাথে কথা বলছে, তব কথায় অমৃত তপ্ত জীবন কবি বিরিত কলমশাপহ শ্রবণ মঙ্গল শ্রীমদত্ত ভূমি গৃণন্তিতে ভূরিদা জনা। শ্লোকটার অনুবাদটা বলে আমি শেষ করে দেব। এই শ্লোকের অনুবাদে কবিরা বলছেন, দেখেন, তব কথা অমৃত, তোমার কথা আছে কিসের মতো? অমৃত গেলে কি হয়? মৃত মানুষ জীবিত। আমরা তো মরে গেছিলাম, কিন্তু তোমার কথা আমাদেরকে পুনর্জীবন। তব কথা অমৃত, যদি আমরা জেগে উঠি, দোষটা কার এখন? তার দোষ, তোমার কথার দোষ। তোমার কথার মধ্যে তুমি অমৃত দিয়েছ, যার ফলে সেই অমৃত সুধা কর্ণ দিয়ে পান করে আমরা আর মরতে পারলাম না। গোপীদের বক্তব্য, মানে এটা অনেক উন্নত টপিক, একটু মনোযোগ সহকারে শুনলে আনন্দ পাবে। তো বলছে, আমরা তো মরতে চেয়েছিলাম কিন্তু মরতে দিল না কেন? তোমার নামের মধ্যে কি আছে? তোমার কথার মধ্যে অমৃত। তো কোন একটা তব কথা অমৃতম, এরপর হচ্ছে কি? তপ্ত জীবনম। তপ্ত জীবনম শব্দের অর্থ হচ্ছে কি? ভারতে দেখবেন শত শত কিলোমিটার মরুভূমি, সেরকম মরুভূমি অঞ্চলে যে সমস্ত প্রাণীরা বাস করে, তাদের যদি কখনো জলের তৃষ্ণা পায়, ওই মরে যাওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই। সেরকম মরুভূমি অঞ্চলে যদি একটা জলাশয় থাকে, সেই জলাশয়টা যেমন সেই সমস্ত প্রাণীদের জন্য জীবনদায়ক, ঠিক সেরকম
এই সংসার মরুভূমিতে আপনার মতো আমার মতো যে সমস্ত প্রাণীরা বিষয় তৃষ্ণায় কাতর হয়ে আমরা ঘুরছি। তৃষ্ণা মানে শুধু জলের তৃষ্ণা না, তৃষ্ণা মানে বিষয় তৃষ্ণা। আমার একটা বাড়ি নেই কিন্তু একটা বাড়ি বানানোর তৃষ্ণা আমার আছে। আমার একটা ছেলে নাই কিন্তু একটা ছেলে পাওয়ার তৃষ্ণা আমার। জনজাগতিক কত তৃষ্ণায় কাতর হয়ে আমরা এই সংসার মরুভূমিতে আমরা ভ্রমণ করছি। তো গোপীরা কৃষ্ণকে বলছে, যারা এই সংসার মরুভূমিতে যারা ভ্রমণ করছে বিষয় তৃষ্ণায় কাতর হয়ে, তোমার কথারও অমৃত হচ্ছে তাদের জন্য জীবনদায়ক। আমরা রোগী, কৃষ্ণ কথা হচ্ছে তার ওষুধ। বুঝতে পারছেন? কবি এরপরে কি বলছেন? তব কথা অমৃতম, এরপরে কি? তপ্ত জীবন। তারপরে কবি, কবি ভীরিতম শব্দের অর্থ কবি। তোমার কথা যেহেতু, তোমার কথার মধ্যে তো অমৃতময় সুধা আছে, সেই কারণে এই বাল্মীকি মুনি, ব্যাসদেবের মতো পৃথিবীর মধ্যে দেবতা এবং মুনি ঋষিদের পূজনীয় কবিদের দ্বারা তোমার কথা ভূয়সী প্রশংসিত হয়েছে। কবি ভীরিতম কলমশাপ। কবিরা এত বেশি প্রশংসা কেন করেছেন তোমার কথা? কলমশাপ মানে তোমার কথা সমস্ত কলুষতা কি করে? কলমশাপ মানে কি? তোমার কথা জীবের সমস্ত কলুষতা কি করে? বিনাশ করে। এরপরটা আরো সুন্দর। এরপরে কি? শ্রবণ মঙ্গলম। শ্রবণ মঙ্গলম, তোমার কথা হচ্ছে শ্রবণ মঙ্গল। শ্রবণ করলেই কি হবে? শুধু যে শ্রবণ করবে তার মঙ্গল হবে না, যে শ্রবণ করবে তাকে যারা যারা ভালোবাসে, যারা যারা শ্রদ্ধা করে তাদের সবার কি হবে? সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই। আমাদের কোনো ভক্ত যদি এসে শ্রবণ করে তার মঙ্গল হয়, সে জপ করে একাদশী হয়, ভক্ত হয়। সে যখন বাড়িতে যায়, এটা যখন দেখে মা বাবারা ভক্ত হয়, বন্ধুরা ভক্ত হয়, আত্মীয়রা ভক্ত হয়েছে, ঠিক কিনা? তারা শ্রবণ করেছে একজনে, প্রভাব পড়ছে কতজনের কাছে। সেই জন্য কৃষ্ণ ভক্তি আছে করোনা ভাইরাসের মতো। কৃষ্ণ ভক্তি কিসের মতো? এটা এটা মানে কৃষ্ণ ভক্তির করোনা ভাইরাস একবার লাগতে পারে, কিন্তু সেটা যদি যাকে একবার পেয়েছে শেষ, তার বংশ পর্যন্ত কি করে দেবে? উদ্ধার না করা পর্যন্ত এটা যাবে। সেই জন্য এখন দেখা যাচ্ছে কি শ্রবণ মঙ্গল, তোমার কথা যদি কেউ শ্রবণ করে তার মঙ্গল হবে, এবং তাকে যারা ভালোবাসে তাদেরও। কিন্তু তাকে যারা ভালোবাসে না তাদের কিন্তু মঙ্গল। কৃষ্ণ ভক্তি করে যারা কিনা করে তারা কি কৃষ্ণ ভক্তি পায়? তাদেরকে যারা ভালোবাসে তাদেরও মঙ্গল। শ্রবণ মঙ্গলম, শ্রবণ মঙ্গলম। এরপরে কি? শ্রীমদাততম। শ্রী মানে হচ্ছে কি? লক্ষ্মী দেবী। শ্রী মানে কে? দুইটা আছে, শ্রী অর্থ দুইটা। একটা হচ্ছে শ্রী মানে সুন্দর, একটা শ্রী মানে হচ্ছে কি? লক্ষ্মী। শ্রীদেবী বলে না? শ্রীমন্দির। জগন্নাথ মন্দিরকে কি বলে? শ্রীমন্দির মানে লক্ষ্মী দেবীর মন্দির। শ্রী মানে শ্রী, একটা শ্রী শব্দের অর্থ হচ্ছে লক্ষ্মী দেবী। শ্রীমদাততম মানে শব্দ অর্থ হচ্ছে কি? শ্রী, শ্রী মানে লক্ষ্মী দেবী। আততম শব্দের অর্থ হচ্ছে এখানে লক্ষ্মী দেবী বলছেন ভগবানের কথা। লক্ষ্মী দেবী বলছেন, হে গোবিন্দ, তোমার কথার মধ্যে আমি আমার সমস্ত ঐশ্বর্য, সমস্ত ধন সম্পত্তি তোমার কথার মধ্যে আমি উজাড় করে দিয়েছি। লক্ষ্মী দেবী সমস্ত সম্পত্তি ভগবানের কথার মধ্যে কি করে দিয়েছেন? উজাড় করে দিয়েছেন। যারা নিয়মিত, যারা নিয়মিত তোমার কথা শ্রবণ করবে, তারা এই জগতের কোন সম্পত্তি থেকে বঞ্চিত হবে। জাগতিক সম্পত্তি থেকেও বঞ্চিত হবে না, পারমাত্মিক সম্পত্তি থেকেও বঞ্চিত। সেইটা বুঝতে পেরে অনেক ব্রহ্মচারী সন্ন্যাসীরা জাগতিক সম্পত্তি পরিত্যাগ করে শ্রবণ কীর্তন যোগ সম্পত্তিকে তারা নিজের জীবনে কি করেন? গ্রহণ করেন। যারা নিয়মিত তোমার কথা শ্রবণ করে তারা কোন সম্পত্তি থেকে বঞ্চিত হবে না। আমাদের অনেক ভক্ত যারা নিয়মিত শ্রবণ করবে, তাদের যদি জাগতিক ভাবে অভাবের মধ্যেও থাকে, তবুও তারা এটা বুঝতে পারে না যে তারা অভাবের মধ্যে আছে, কিন্তু নিয়মিত শ্রবণ কীর্তন করতে হবে। তারপরে এরপরে কি বলছে? ভবি গৃহন্তিতে ভূরিদাজনা। তার মানে কি? যারা হচ্ছে এই যে মানে কৃষ্ণ কথা এটাকে সর্বশ্রেষ্ঠ জেনে যে সমস্ত মহাত্মারা বদ্ধজীবের কাছে সেই কৃষ্ণ ভক্তির বিজ্ঞান প্রচার করেন, তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দাতা। যারা কৃষ্ণ ভক্তির প্রচার করেন তারা হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কি? দাতা। এই জন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্রে আছে,
নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরবিশিষ্ট। মহাপ্রভু সর্বশ্রেষ্ঠ দাতা। কেন? তিনি এই অপ্রাপ্ত মানে যে সব থেকে যে মূল্যবান সম্পদ কৃষ্ণ প্রেম, সেটা জগতের মানুষকে দান করার জন্য এসেছেন। মহাপ্রভু সর্বশ্রেষ্ঠ দাতা। যাই হোক, আমাদের ভক্তি বিনোদ ঠাকুর শ্রীবাস ঠাকুরকে প্রার্থনা করছেন। ভক্তি বিনোদ ঠাকুর হচ্ছেন শ্রীবাস ঠাকুর কে জানেন? তিনি পূর্বে জীবনে তিনি নারদ মুনি ছিলেন। চৈতন্য লীলায় তিনি গৃহস্থ হয়েছেন এবং মহাপ্রভুর পার্শ্বদ হয়েছেন। মহাপ্রভুর বাড়িতে মহাপ্রভু শ্রীবাসের বাড়ি থেকে কি করছেন? সংকীর্তন আন্দোলনের সূচনা করেছিলেন। সেই শ্রীবাস ঠাকুরের কাছে আমাদের ভক্তি বিনোদ ঠাকুর প্রার্থনা করছেন। ভগবানের কথা কিরকম প্রার্থনা জানেন? গৌর চরিত অমৃত ধারা করিতে করিতে পান, ভকতি বিনোদ শ্রীবাসে মগে যাই যেন মোর প্রাণ, যাই যেন মোর প্রাণ, প্রভু যাই যেন মোর প্রাণ। গৌর এই যে ভগবানের যে চৈতন্য মহাপ্রভুদের কৃষ্ণ কথার যে অমৃত সুধা, সেই অমৃত সুধা কর্ণ দিয়ে পান করতে করতে ওনার জন্য দেহটা ত্যাগ করে, সেটা শ্রীবাস ঠাকুরের কাছে প্রার্থনা কাছে যাই হোক, আমি চেষ্টা করলাম এই যে শ্রবণ কীর্তনের কিছু মহিমা বলার জন্য। তো যদিও শ্রবণ কীর্তনের অনেক মহিমা আছে, আমার অযোগ্যতার কারণে আমি আপনাদের অনেক কিছু বলতে পারিনি। তো দয়া করে আমার আলোচনায় যদি কোনো আপনারা ত্রুটি অনুভব করেন, দয়া করে আমাকে ক্ষমা করবেন আপনাদের সন্তান জ্ঞানে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনার করতে পারেন। প্রশ্ন আগে আমি যখন করত তখন বুঝতে পেরে প্রসাদ পাই, সেই প্রসাদ বুঝি ব্যক্তিটা ভগবানের কাছে ফিরে যেতে পারবে কিনা? অবশ্যই। ভগবত গীতায় ভগবান বলেছেন, যদি কেউ আমার জন্য আত্মসমর্পণ করে, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো কি বিনাশ। ভগবান ভক্ত হওয়া তো দূরের কথা, যদি কেউ একটু ভগবান ভক্ত অভিলাষ করে, তাতে ভগবান তার হৃদয়ে বন্দী হয়ে গেল। অতএব ভগবান কখনো তাকে ভুলেন না, এবং সে যদি ভগবানকে ভুলেও যায়, ভগবান পুনরায় তাকে সেখান থেকে উদ্ধার করে। এরকম অনেক কাহিনী আমরা শাস্ত্রে আমরা দেখতে পাচ্ছি। ইন্দ্রদন্য রাজা, উনি অভিশপ্ত হয়ে খাতি হয়ে গেছিলেন, পরবর্তীকালে ভগবান তাকে এসে উদ্ধার করছে। এরকম অনেক কাহিনী রয়েছে। কোনো প্রশ্ন? এখন হচ্ছে আমাদেরকে ধরার টাইম। আপনারা প্রশ্ন থাকলে করতে পারবেন। হরিনাম সম্বন্ধে শ্রবণ, কারণ নিয়মিত কারা কারা শ্রবণ করবেন এখন থেকে বলুন তো? শ্রবণ মানে জাগতিক কথা না, কৃষ্ণ কথা কারা কারা শ্রবণ করবেন? এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বললাম, আর অনেকে শ্রবণ করবেন। তো শ্রবণ করলে আমাদের কি হবে? মঙ্গল হবে। আমরা যদি নিজের মঙ্গল অন্ততপক্ষে অন্য কারো মঙ্গল চাই না চাই, নিজের মঙ্গল তো নিজেকে চাইতে হবে না। আমরা যদি নিজের মঙ্গলটা নিজে চাই, কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। এই যে সাধু সঙ্গ থেকে মূলত কৃষ্ণ ভক্তির জন্মটা হয়। সুতরাং সাধু সঙ্গে যদি আমরা আসতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হবে। ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ পাই ভক্তিলতা। সাধু সঙ্গে কৃষ্ণকে লাভ করা যায়। সাধু সঙ্গে কৃষ্ণ থাকেন, সাধু কৃষ্ণকে লাভ করতে হলে আমাদেরকে সাধু সঙ্গে আসতে হবে। সাধু সঙ্গ ছাড়া অন্য কোনো অসৎ সঙ্গে কৃষ্ণ থাকেন না। যত আমরা দৌড়াদৌড়ি করি না কেন, সেখানে কৃষ্ণকে পাওয়া যাবে না। কৃষ্ণকে লাভ করতে গেলে, এমনকি এই কলিযুগে বনেও যদি আপনি যান, বনে গেলেও সেখানে কৃষ্ণকে আপনি পাবেন না। কিন্তু কারণ কৃষ্ণ বন ত্যাগ করে কোথায় চলে আসছে? কলিযুগে এই রামচন্দ্র বনে বনে ঘুরেছেন ভগবান। আর আমাদের কলিযুগের ভগবান কি বনে বনে ঘুরেছে? মহাপ্রভু বনে বনে ঘুরেছে? মহাপ্রভু শহরে শহরে ঘুরেছেন, ভক্ত সঙ্গে সঙ্গে ঘুরেছেন। অতএব ভগবান কলিযুগে আমরা ভগবানকে লাভ করতে চাইলে আমাদের কি করতে হবে? ভক্ত সঙ্গে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই। সংসারে জিনিতে আর কোনো বস্তু নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।
ব্যাগ পাওয়া গেছে। তা আমি যদি আপনারা এখানে কি একটা উপযুক্ত প্রমাণ কি আছে না এই ব্যাপারটা কিছু প্রমাণ দিলে আমাদের এই প্রভু আপনাদের এটা দিয়ে দেবেন। হ্যাঁ, আমি আসছি চট্টগ্রাম ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির থেকে। আপনারা অনেকেই হয়তো গিয়েছেন, অনেকেই ফেসবুকে দেখেছেন। আমাদের পরমাণিত গুরু মহারাজ ওখানে আসার কথা ছিল, কুণ্ডলিদানে দীক্ষা হবে এবং প্রবর্তক মন্দিরে আমাদের যে রাধা কুঞ্জ বিহারী ললিত বিশাখা এবং গৌরীতে প্রতিষ্ঠা করবেন, অনেক আয়োজন। তো আমি জানি না এখনো গুরু মহারাজ আসতে পারেন কিনা। তবে আপনাদের কাছে আমাদের একটা প্রার্থনা থাকবে, এবং আপনারা যখন ঢাকাবাসী ভক্তরা আবার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা যখনই আপনার চট্টগ্রামে যাবেন, প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে এসে আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রাধা কুঞ্জ বিহারীকে দর্শন করে আসবেন। তো খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, এবং সেই পরিবেশে রাধা কুঞ্জ বিহারী সেবিত হচ্ছেন। তো গুরু মহারাজের নির্দেশে আমরা মন্দির উদ্বোধন হয়ে গেছে, কিন্তু বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠাটা গুরু মহারাজের জন্য বাকি ছিল। গুরু মহারাজের কৃপা হলে গুরু মহারাজের সে প্রাণ প্রতিষ্ঠা হবে। আপনারা এর ভিতরে যদি যান, তো অবশ্যই আপনারা প্রবর্তক মন্দিরে আসবেন। সেই নিমন্ত্রণ ব্যক্ত করে আপনাকে শব্দ হরে কৃষ্ণ 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 হরে হরে।